এক তরুণীর সাথে নিজের ব্যক্তিগত ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলছেন ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। তার দাবি তিনি তার প্রথম স্ত্রীর সম্মতিতে গত 17 জুন ওই তরুণীকে বিয়ে করেছেন। যদিও সামাজিক মাধ্যমে ওই তরুণীর একটি জীবন বৃত্তান্ত ছড়িয়ে পড়েছে। এতে সবুজ কালির কলমে জোর সুপারিশ করছি লিখে স্বাক্ষর করেছেন এমপি নজরুল। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। যাতে তারিখ উল্লেখ আছে 22 জুন 2026। ওই জীবন বৃত্তান্তে বৈবাহিক অবস্থা অবিবাহিত উল্লেখ রয়েছে। জামায়াতের এমপির এই কেলেঙ্কারির ঘটনা প্রায় 3 দিন ধরে টক অব দ্য কান্ট্রি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমও সরগরম। নেটিজেনরা যে যার মতো ঘটনাটির পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া জানাচ্ছেন। সেই দলে যোগ দিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, চিকিৎসক, গবেষক, উদ্যোক্তা এবং এনসিপির সাবেক নেত্রী ডক্টর তাসনিম জারা। ডক্টর তাসনিম জারা তার ফেসবুক পোস্টে জামাতের এমপির প্রলোভনের শিকার হওয়া ওই মেয়েটিকে ইঙ্গিত করে লিখেছেন, সিভি অনুযায়ী তার বয়স মাত্র 18। এসএসসি শেষ হওয়া মাত্রই যেহেতু চাকরি খুঁজছেন তাই অনুমান করা যায় বাড়িতে অভাব। এই রকম সংসারে একটি চাকরি মানে শুধু চাকরি না, মানে মায়ের ওষুধ, ছোট ভাইয়ের ফিজিক্স টিচারের বেতন, বৃষ্টি এলে যে টিনের চাল দিয়ে পানি পড়ে তা সারানো। এদেশে গরিবের চাকরি হয় কিভাবে? পরীক্ষা দিয়ে, লাইনে দাঁড়িয়ে, আর সবশেষে কোনো ক্ষমতাবান মানুষের দরজায় গিয়ে সুপারিশ নিয়ে। এলাকার সবচেয়ে ক্ষমতাবান মানুষটির নাম এমপি সাহেব। তো একদিন সিভিটা এমপি সাহেবের কাছে পৌঁছালো। হয়তো মেয়েটি নিজে নিয়ে গিয়েছিল, হয়তো পরিবারের কেউ ভরসা নিয়ে গিয়েছিল। যেভাবে গরিব মানুষ ক্ষমতাবানদের দ্বারস্থ হয়। সিভিতে সই পড়ল, জোর সুপারিশ করা হলো, কিন্তু সুপারিশের দাম হিসেবে মেয়েটিকে কি দিতে হয়েছে? হয়তো কিছুই না, হয়তো সবকিছু, আমরা জানি না। আর এই জানি নাটাই আসল কথা। কারণ যে সম্ভাবনাটা এখন আমাদের সামনে সেটা কোনো সাধারণ কেলেঙ্কারি না। সম্ভাবনাটা হলো জামায়াত ইসলামের একজন সংসদ সদস্য তার পদের জোর খাটিয়ে একটি অসহায় মেয়েকে একা রুমে নিয়ে গেছেন চাকরির প্রতিশ্রুতির বিনিময়ে। সম্ভাবনা মানে প্রমাণ না, জানি, কিন্তু এই প্রশ্নটা সংসদের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যথেষ্ট প্রাথমিক প্রমাণ আমাদের সামনে এসেছে। তদন্ত কমিটি হোক, খতিয়ে দেখা হোক। অভিযোগ মিথ্যা হলে মানুষটা কলঙ্কমুক্ত হবেন, আর সত্য হলে মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আর সংসদ যদি চুপ করে থাকে তাহলে সেই নীরবতার মানে একটাই, এই সংসদ হয়েছে গরিবকে শোষণ করার জন্য, অথবা গরিবের মেয়ে এমপির দরজায় গেলে যা ইচ্ছা তাই করার জন্য। ডক্টর তাসনিম জারা আরও লিখেছেন, এখানে আরেকটা কথা বলা প্রয়োজন। এই যে সুপারিশের ব্যবস্থা, ক্ষমতাবানের এক লাইনে সইয়ে চাকরি হয়ে যাওয়ার ব্যবস্থা, এটা কি শুধু এই একটা ঘটনার সমস্যা? প্রতিটা নির্বাচনে প্রতিটা দল আমাদের কথা দেয় দুর্নীতিমুক্ত দেশ, জিরো টলারেন্স, অথচ সরকার বদলায়, দল বদলায়, সুপারিশের ব্যবস্থাটা বদলায় না। এই একটা জায়গায় সব দল একমত। কেন? যার সই ছাড়া চাকরি হয় না সেই গরিব মানুষটাকে জিম্মি রাখার জন্যই কি? আজকের গল্পটা দেখিয়ে দিল এই জিম্মি দশার দাম কোথায় গিয়ে ঠেকতে পারে। এদিকে জামায়াতকে ইঙ্গিত করে ফেসিস্ট বিরোধী শাহবাগ আন্দোলনের অন্যতম সংগঠক ও স্লোগান কন্যা লাকি আক্তার লিখেছেন, বলে বেড়াবে তারা ছাড়া সৎ লোকের শাসন কেউ দিতে পারবে না। আসলে তাদের মতো সঠতা বাংলাদেশে কেউই করতে পারবে না। তারা সারা বছর সমস্ত জায়গায় মোরাল পুলিশিং করে বেড়াবে, বট বাহিনী দিয়ে অন্যদের আক্রমণ করবে, আর নিজেদের কীর্তিকলাপ ধরা পড়লেও তাদের গলার জোর কমবে না। মানুষের দারিদ্র্যকে তারা ব্যবহার করবে, দারিদ্র্যকে পুঁজি করে শোষণ করবে, চাকরির লোভ দেখিয়ে মানুষকে শোষণ করে ধরা পড়লে ধামাচাপা দিতে গিয়ে আরো চারদিকে গন্ধ ছড়াবে। আর তাদের আজ্ঞাবহ ফুড সোলজাররা বলবে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তাদের মতো সৎ লোক কেউ নেই। এজন্যই এগুলোকে মুনাফেক বলি। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।